কেউ তোমার কাছে বাইরের থেকে অর্ডার দিল, এবার বললো যে মানে খাঁটিটা চাই, এবার যত দাম তার দামের সমস্যা নেই, যে যত দাম সে দিতে রাজি, কিন্তু খাঁটিটা সে চাই, সেক্ষেত্রে কি তোমরা বানিয়ে দিতে পারবা? আচ্ছা, বলছি সেক্ষেত্রে যদি মোটামুটি একেবারে অরিজিনাল, মানে কোনো ভেজাল থাকবে না, পাওয়া যাবে, সেক্ষেত্রে দাম কত পড়বে? এটা কি গুড়? এটা কি গুড়? আচ্ছা, এই নলেন গুড়ে মানে চিনি কম বা বেশি কিভাবে বোঝা যাবে? কটা থেকে কটা অবধি বসে? কটা? 5টা থেকে 12টা পর্যন্ত। আমাদের নতুন বছরের নতুন একটা ভিডিও নিয়ে স্বাগত। আমি এখন আছি পশ্চিমবঙ্গের বিখ্যাত গুড়ের হাট, সেটা কিন্তু মাছদহে অবস্থিত। তো আমি এখন আছি মাছদহ স্টেশনে। তোমরা কিভাবে আসবে বলে নি, তো মানে 1 নম্বরে নামো, শিয়ালদা বা রানাঘাট থেকে আসো, 1 নম্বরে তো নামাবে, 1 নম্বর থেকে ওভারব্রিজ হয়ে তোমাদের 2 নম্বরে চলে আসতে হবে। তোমাদের এইখান থেকে কিন্তু গুড়ের হাটে যেতে হবে, এই যে এই রাস্তা দিয়ে। আর এই নলেন গুড় মানে ঝোলা গুড় যেটাকে বাংলা ভাষায় বলা হয়, এই গুড় তোমরা কিভাবে চিনবে যে কোনটা খাঁটি কোনটা চিনি মেশানো? অনেক গুড় কিন্তু ভেজাল বিক্রয় হচ্ছে, তো তোমাদের এই ভিডিওতে সেটাই তুলে ধরবো, অরিজিনাল গুড় তোমরা কিভাবে চিনবে। গুড়ের হাটে আসতে গেলে কিন্তু একদম সকালে আসতে হবে, সকাল 5টা থেকে 10টা পর্যন্ত গুড়ের হাট খোলা থাকে। হাটটি কিন্তু বসে রবিবার এবং বুধবারে। বিখ্যাত গুড়ের হাটটার নাম হলো কিন্তু হাট খোলা গুড়ের হাট। চলো একেবারে হাটে গিয়ে দেখা হচ্ছে। তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে সারি সারি কিন্তু এ দেখো মানুষজন কিন্তু গুড় নিয়ে বসে আছে। এই দিয়ে কিন্তু বগুলা কিন্তু চলে গেল, আর এই দিয়ে তো আমাদের সোজা কিন্তু হাটের দিক গেলে সোজা যেতে হবে। অবশ্যই কিন্তু মাছটা কিন্তু সেই গুড়ের হাটে চলে এসেছি, দেখাবো কিন্তু এই যে এদিকে কিন্তু সেই গুড় নিয়ে কিন্তু এবার সাইডে কিন্তু দাঁড়িয়ে আছে। সোজা রাস্তায় চলে আসলে কিন্তু এই যে হাট খোলা গুড়ের হাট, এই যে ঠিক তোমাদের এই সামনে দিয়ে এগিয়ে এসে কিন্তু এই সোজা চলে যেতে হবে পাইকারি গুড়ের হাট গুড় নিতে গেলে। হাটটা কটা থেকে কটা অবধি বসে? কটা? 5টা থেকে 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত, তাই তো? হ্যাঁ। বলছি ভেতরে তো পুরো মানে খুঁজে পাইকারি ছেড়ে দেয় না ভেতরে? না। আর খুঁজে রাস্তার উপরে যারা আছে তারা কি খুঁজে গেছে? না না, খুঁজে না, সব পাইকারি। আর সপ্তাহে কদিন বসে? সপ্তাহে কয়দিন বসে? কি কি বার? বুধবার আর রবিবার। বুধবার রবিবার। আমাদের জন্য কিনলেন? বাড়ির জন্য নিলেন? কত কেজি নিলেন? 65 মানে তো মানে ঘুরতে পাওয়া যায় না, চিনি আছে, দেওয়ার জন্য তাও একটু কম বেশি এই আর কি। এই দেখতে পাচ্ছ দিদিভাই কিন্তু এখান থেকে কিন্তু 65 টাকা করে কিনলো এই যে গুড়। আর এই কেমন বুঝলেন? হ্যাঁ ঠিক আছে। আর সত্যি তো 65 টাকাতে গুড় পাওয়া যাচ্ছে, এটাই অনেক। হ্যাঁ সেটাই। দেখতে পাচ্ছ দিদিভাই কিন্তু 65 টাকা করে কিনলো এই যে গুড়। 4 হাঁড়ি। কত কেজি নিয়েছেন আপনি? 65 টাকা কিলো। না, আপনি কত কেজি নিয়েছেন? দেখি তো মাপতে। ও আচ্ছা আচ্ছা। এই যে দিদিভাইয়ের কাছে হাঁড়ি রয়েছে, এই যে এগুলোকে কি গুড় বলা হয়? খেজুরের মানে কি গুড় এটা? ঝোলা গুড়, এটা দানা গুড়, তাই তো? সবকটা কি দানা গুড় দাদা? যতগুলো সব দানা গুড়।
আচ্ছা কাকু, বলছি এই যে এই গুড়গুলো আপনি কিভাবে চিনছেন যে কোনটা চিনি কম বা কোনটা চিনি বেশি বা কোনটা অরিজিনাল একেবারে? অরিজিনাল গুড় কোনটা চিনি কম কোনটা কি কিভাবে বুঝছেন? এই হয়েছে মানে এইভাবে কি করে বোঝা যাচ্ছে আর কি? আচ্ছা 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 আচ্ছা, যেটা মানে পুরো চিনি চিনি মেশানো থাকবে সেটা গ্রান পাওয়া যাবে না। আচ্ছা, এই গুড়ের কটা ভাগ? হ্যাঁ, গুড়ের কটা ভাগ? রাসগুড় বলতে এই দানাগুড়কে রাসগুড় বলা হয়, আর এমনি ওই যে ঝোলা গুড় তাই তো? নোলেন গুড় তাই তো? আচ্ছা আচ্ছা। পাটুলি গুড়টাকে খেজুরের গুড় থেকে তৈরি হয়, পাটুলি গুড় থেকে তৈরি। গুরুত্বপূর্ণ কথা হলো এই কিন্তু গুড়ের হাটে, এই গুড়ের হাটে কিন্তু তোমরা কেউ খুচরো গুড় নিতে পারবে না। মিনিমাম তোমাদের 5 কেজি মানে একটা হাড়ি নিতে হবে, যে হাড়ি কেজি 60 টাকা 70 টাকা 80 টাকা 90 টাকাও পড়তে পারে কেজি পার কেজি। আর ওই হাড়িতে কিন্তু 5 কেজি 3 কেজি করে গুড় থাকে। সামনে রয়েছে গুড়ের হাট, আর এই গুড়ের হাটে সোজা চলে আসলে কিন্তু তোমরা এই যে এখান থেকে পাইকারি দামে কিন্তু কেউ মানে হাড়ি নিতে পারবে। যদি পাইকারি দামে কেউ হাড়ি নিতে চাও তাহলে এখান থেকে পাইকারি দামে হাড়ি নিতে পারবে। সারি সারি কিন্তু হাড়ি বিক্রয় করা হচ্ছে। পাঁচ কিলো 4 কিলো সবাইগুলো হারিয়ে রয়েছে এখানে। তো এই হাতের জন্য অর্থ দোকান মতো সকাল এরকম পরিবেশ, এদিকে গুড় বিক্রি হচ্ছে অসাধারণ। এগুলো কি গুড়? এগুলো কি গুড়? দানা গুড়, খেজুরের দানা গুড় তাই তো? এগুলো কি মানে বাইরে যাবে নাকি? বলতে পারবো না। এগুলো মানে এখানে বিক্রয় করছো তাই তো? হ্যাঁ। কত করে যাচ্ছে কেজি? তাহলে হাড়ি হিসাবে হাড়ি কত করে যাচ্ছে? 350। কত বললে? 350 হাড়ি। দেখতে পাচ্ছ এই কিন্তু খেজুরের দানাগুলো কিন্তু 350 টাকা করে হাড়ি। বলছে কি গুড়? খেজুরের দানা গুড়। কত করে মানে পাইকারি যাচ্ছে? 170 কেজি নাকি হাড়ি? হাড়ি যে যা বাগাইতে পারে। ও আচ্ছা। আর এই যে এগুলো হাড়িতে কয় কেজি করে আছে? 2 কিলো। 2 কিলো 900, 2 কিলো এক হাড়ি 130 টাকা 150 টাকা তাই তো? তাহলে 70। প্রতিদিন খবর এসে ভিডিও করে ছবি করে টিভিতে কেউ দেখায় না। টিভিতে দেখাবে না, দেখাবে ইউটিউব চ্যানেলে। ইউটিউবে সার্চ করে মাছদা গুড়ের হাট, ব্যাস সব চলে যাবে। কি এগুলো তো চিনি মেশানো আছেই। এখন মানে এই যে মানে খেজুরের গুড়, খাঁটি গুড়টা কিভাবে চেনা যাবে যে চিনি মেশানো যেটা কম? খাঁটি গুড় বায়না করতে হবে। অরিজিনাল নিতে হলে 300-400 টাকা কেজি লাগবে অরিজিনাল। আচ্ছা, যেই মানে হাড়ি হয় খেজুরের কয় হাড়ি থেকে মানে 1 কিলো রস হয়? চিনি না মারলে? হ্যাঁ, চিনি না মারলে। 3 ভাগ রস লাগবে। 3 ভারে 1 কিলো রস হয়। 1 ভাগ গুড় 1 কেজি 700-800। আচ্ছা 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 আচ্ছা। আর ওই ভাগ বোঝাই করতে 7-8টা লাগে। 7-8টা। আর ওইগুলো 5 কিলো হাড়ি তাই তো? আচ্ছা। আর তুমি এগুলো কিনছো তাই তো? না, বিক্রি করে। গুড় সত্যি বলতে কোথাও পাওয়া যায় না, যদি বাস্তবে বলতে হয় যেখানে যেখানে হয়। কিন্তু যদি কেউ এটা নিয়ে দাম দেবে না। হ্যাঁ, এখানে আমরা নিয়ে আসি এক্সট্রা ভাগ, আমার সেই দাম দেবেন বলবেন, কিন্তু পাচ্ছি 300 টাকা দিতে যাবো।
একসাথে যে মানে তুমি কত কেজি গুড় একসাথে বেচো, মানে যদি মিনিমাম যে এত কেজি হলে তুমি বেচতে পারবা? ওই 40 কেজি মতো। 40 কেজি। এবার ধরো কেউ তোমার কাছে বাইরের থেকে অর্ডার দিল, এবার বললো যে মানে খাঁটিটা যত দাম, দামের সমস্যা নেই, যত দাম সে দিতে রাজি, কিন্তু খাঁটিটা সে চাই, সেই ক্ষেত্রে কি তোমরা বানিয়ে দিতে পারবে? খাঁটি দেবো, পয়সা হলে এখানে আসবো না, বাড়িতে দেবো না। আচ্ছা, বলছি সেক্ষেত্রে যদি মোটামুটি একেবারে অরিজিনাল, মানে কোনো ভেজাল থাকে না? ভেজাল কোনো ভেজাল দিতে যাবো, জাল দিয়ে পাওয়া যাবে, সেক্ষেত্রে দাম কত পড়বে? 300 টাকা। 300 টাকাতে হয়ে যাবে তো? 300 টাকা মানে কিন্তু কম, আমি যদি অরিজিনাল হিসেবে ধরি। আমার ভারী লাগবে না, একটা ঢপে দিয়ে 3.5 দিকে গেলে 15 টাকা। আচ্ছা, রাস্তা একটা বোঝাই করতে 10 কিলো ঘুরতে হয়, 10 কেজি নেয়। এবার দাদা ধরো তোমার কাছে মোটামুটি কত কেজি গুড় অর্ডার দিয়ে তুমি বানিয়ে দিতে পারো অরিজিনালটা 300 টাকাতে কেজি দরে? কত কিলো লাগবে? আমার মূল্যটা মিনিমাম কতটা দিতে পারো? 10-12টা চাষি জোগাড় করবো। না, আমি বলছি সবচেয়ে কম কত আর সবচেয়ে বেশি তো আছে। আমি সবচেয়ে কম দেখা গেল কেউ একজন বললো 5 কেজি নেই, সেটা 5 কেজি কি দিতে পারবো? 5 কেজি থাকলে অত কম দিতে পারো? হ্যাঁ, 5 কেজি হবে মিনিমাম। সবচেয়ে কত কেজি হয় মিনিমাম? মিনিমাম কি বলছি বুঝতে পেরেছো? আমি কি বললাম তুমি বুঝতে পেরেছি। যত চাষি আছে সে যদি 300 টাকা কেজি পায়, অরিজিনাল মানে অরিজিনাল দিতে রাজি। অরিজিনাল দিতে রাজি। এমনি কেউ খুচরো নিলে মানে 1-2 কেজি নিলে বানিয়ে দেওয়া যাবে? 1 কিলো ঝামেল। আর 1 কিলো আমি তাই আমার পুরোটা নিলে আমার ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোমার যেহেতু অরিজিনাল গুলোর কথা বললে, তোমাদের ফোন নম্বরটা একটু বলে দাও, যদি কেউ আসে এরকম অরিজিনাল তোমাদের ভিডিওতে বলে দাও। 73 62 হ্যাঁ বলো 93 77 তাহলে মাছ দিয়ে দিতে পারি? না না, এখান থেকে 12 কিলোমিটার আছে। এখান থেকে 12 কিলোমিটার আছে, কন্ট্যাক্ট করলে হয়ে যাবে। আপনার এখানে শুধু যেতে পারেন, পার্টি হেললি দেবো। তবে এটা তো তৈরি করাটা সত্যি কথা বলতে অনেক কষ্টসাধ্য ব্যাপার। মোটামুটি আগেকার দিন আগে যেটা মেন প্রসেস ছিল, একবার গুড়ের গাছে উঠতো, তারপরে আবার ওই পরিষ্কার করতো, তারপরে 7 দিন ধরে উঠতো। এবার এখন তো অতটা তো পারা যায় না, কারণ সেই গাছ কাটার লোকও পাওয়া যায় না। তো এখন মোটামুটি কিরকম প্রসেসে মোটামুটি 4 দিন অন্তর কাটা হয়। 4 দিন মানে এখন আর 7 দিন 8 দিনের দিয়ে ওয়েট করা হয় না, মানে প্রথম দিন উঠলে তারপর আর ওই যে 4 দিন কেউ কাটে যারা তেল গুড় করে। আচ্ছা, এটা রস। আচ্ছা, 7-8 দিনই কাটে। গাছ শোকায়। এবার বলছি মাঝে যে গ্যাপটা, আগে তো ওই মাঝের গ্যাপের সময় যাতে মৌমাছি মাছি না পড়ে পরিষ্কার করতে, এখন কি সেগুলো করা হয়? সেগুলো কি পসিবল হয় এখন? সেগুলো মাঝে লাগে না, এখন লাগবে না, পরে লাগবে। এখন সরষে ফুল রয়েছে না। আচ্ছা, পরে লাগবে। আচ্ছা, মাঝে লাগবে মাঘ মাস, মাঘ ফাল্গুন, না তখন কি পরিষ্কার করতে হয় নাকি না এরকম এমনি চলে যায়? আর বলছি এখন যেমন তোমরা যেমন এরকম কষ্ট করে ওঠো গাছে, তোমার নিজেরাই তো ওঠো, এখন তো বর্তমানে সেই লোক নতুন জেনারেশনের গাছ কাটার লোক, এগুলো লোক কমে যাচ্ছে। কমে যাচ্ছে না? তাহলে মনে হয় না ভবিষ্যতে গুড়ের ভবিষ্যৎ কি হচ্ছে না? তাহলে কি হয়েছে ভবিষ্যৎ গুড়ের? মার্কেটে থাকবে, কম হয়ে যাবে। আবার মানে আরো হয়তো বেশি, কারণ চাহিদা থাকবে, গুড় থাকবে না, ভেজাল আরো বেশি বাড়বে। কম হয়ে গেছে তো। এই মাঠে গাড়ি কেজি থাকতো মানুষ, এখানে দাম থাকতো না। আমরা যখন থাকবো সেই যখন মনে হয় লাস্ট জেনারেশন যাদের মধ্যে গুড়টা আবার গাছে তো তৈরি হচ্ছে। এই মাঠে লোক জাম হয়ে থাকতো, তখন গাছ থাকতো আমাদের 100 গাছ তৈরি নেই। আর যারা মেন যত গুড়ের চাহিদা থাক, গুড় যদি তৈরি না হয়, তার গুড়টা কিনে গুড়ের থেকে, তার গুড় গাছে ওঠার তো লোক লাগে, তাই সেটাকে একটা মেনটেন করার লোক লাগবে। বলছি দাদা, মোটামুটি তোমরা কখন গাছে ওঠো? আচ্ছা, এমন কি কোনো খোলা হয়ে যাবে, এমন কি কোনো ব্যাপার আছে যে যত ঠান্ডা পড়বে তত গুড়টা ভালো হবে, এরকম ব্যাপার আছে না? অরিজিনাল গুড় সত্যি পাওয়া যায় না মার্কেটে, যত পয়সা দিয়ে পাওয়া যাবে না। তোমরা যখন বলছো পয়সা দিলে পাওয়া যাবে, সেক্ষেত্রে তো খেলি বুঝতে পারবে সেই গুড় 6 মাস রেখে দেবে, ডিস্টার্ব আসবে। একটু গুড়ের ব্যাপারটা একটু বলে দাও, যে মানুষ একটু মানে কম ভেজাল বেশি ভেজাল একটু চিনবে কি করে, এটা একটু তোমার মধ্যে একটু বলে দাও। চেনবে এখন চিনি ভেজাল কার গুড়ে কি আছে নাকি? না তাও তো একটা দেখে বোঝা যাবে। হ্যাঁ, চিনি কম দিয়া তাহলে বোঝা যাবে, বোঝা যাবে, সে মুখে দিলে বুঝতে পারে। আর অরিজিনাল গুড় পাটালিটা কথা বলছে না, পাটালি গুড়, পাটালি একদম নরম হবে, মুখে দিলে গলে যাবে। আচ্ছা, কাটা হবে না, চিনি দিলে তো শক্ত হয়। আর বলে যে যদি চিনি না হয় তাহলে মনে হয় একটু সাদা কালারটা থাকবে কিছুটা।
আর যত বেশি চিনি হবে লাল গাঢ় কালারটা আসবে নাকি? চিনিটি সাদা এখন কুয়া দিচ্ছে, কালার করে দেয়, কালার করছে জিলিপির যে রংটা পাওয়া যায়। আর বলছি মিষ্টির দোকানগুলোতে তো মোটামুটি গুড় না হওয়া গেলেও দেখি 6 মাস 12 মাস যে গুড়ের মিষ্টি তৈরি করছে, সেটা কি করে? সেটা কি পুরনো গুড় আছে? 4 মাসও গুড় পাওয়া যায়। আচ্ছা, এসব গুড় চকে রাখে না, নাকি ফ্লেভার ইউজ করে? ওই গুড়গুলো ওই সময় সেল করে, মিষ্টি দোকানে দেয়। আচ্ছা, কোনো কারখানায় নজেন্স করে। বলছি তোমাদের কি মেনলি কি খেজুর মানে গুড়েরই ব্যবসা নাকি অন্যান্য আরো চাষ আছে? ধান, পাট, পেঁয়াজ। আচ্ছা, তো এই হাটটা কত মাসে বসে? ফাল্গুন মাস থেকে শুরু হয়েছে, ফাল্গুন মাস, চৈত মাস, মানে এই হাটটা ফাল্গুন মাস অব্দি বসে তাই তো? চৈত মাসে আসে, চৈত মাসে হালকা হয়ে যায়, তারপরে আবার তোমাদের অন্যান্য ইয়েতে লিপ্ত হতে হয়। এখন মাঠের সব অরিজিনাল গুড় খোঁজ করলে বলো, একদিন দিয়ে দেবো, দ্বিতীয় দিন তো সে নেবে না, ভালো না হলে। ঠিক না, অরিজিনাল সত্যি পাওয়া দুষ্কর। তখন ওই 4 দিনই কাটবো না, 6 দিনই কাটবো। একচুয়ালি নিয়মিত তাই 6 থেকে 7 দিনের পর গাছ কাটলে সে গুড়ি খেয়ে যায়। বলছি কেশো টাকা কোন জায়গায় নাও? কি বলবো? আচ্ছা কাকু, এই যে এই গুড়গুলো কিভাবে বুঝছো যে কোনটা চিনি কম বা কোনটা চিনি বেশি বা কোনটা অরিজিনাল? তো বোঝাই যাবে না। এই যে একটুখানি সেন্ট বেরোয়, সেন্টটাই নেওয়া। সেন মানে কেমন, কিভাবে বোঝা যায় এটা মানে চিনি কম মেশানো? আর যেগুলো চিনি মেশানো থাকে সেগুলো সেন্ট পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা, বেশি করে গেলে সেন্ট পাওয়া যায় না। আচ্ছা, সম্পূর্ণ একটা প্রশ্ন যে ওই যে ওটা অরিজিনাল বা না চিনির গুড় না, মানে কোনটা চিনি কম বা কোনটা চিনি বেশি এটা কি করে বুঝছেন? হ্যাঁ, সবই চিনি, অরিজিনাল বলতে কিছু নেই, কিছু পাবেন না, সব চিনি মেশানো, চিনি মেশানো। মানে কোনটা কম বা কোনটা বেশি এটা কি করে বোঝা যাবে? এটা মানুষ কিভাবে বুঝবে? চাষিদের বললে চাষিরাই বলবে। আচ্ছা, মানে খেজুরের গুড়ে হ্যাঁ। কোনটা চিনি কম বা বেশি বা কোনটা অরিজিনাল মানুষ কিভাবে বুঝবে? সেন্টে বোঝা যাবে তাই তো? সেন্টে একটু চিনি কম, আর সেন্ট একটু কম হলেই দানা হুম চিনি বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা ভাগ বিক্রি করি তো, হ্যাঁ, 450 ভাড়ে কতটা আছে? 5 কেজি বলে তাই তো? তাহলে 5 কেজি যদি হয় তাহলে 450 বিক্রি করতে না। আচ্ছা আচ্ছা, 500 টাকায় 100 টাকা করে পড়ে 5 কেজি দিতে হয়। এটা হচ্ছে দানাগুড়। এগুলো কিন্তু সব দানাগুড়, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দানাগুড় কিন্তু ঠিক এরকম হয়। ভিডিও করছে ইউটিউবে, ফেসবুকে। এটা কি গুড়? এটা কি গুড়? আচ্ছা, এই নলেন গুড়ে মানে চিনি কম বা বেশি কিভাবে বোঝা যাবে? আরে ভাই, আমার গুড় কেনাকুনির ব্যাপারে এখনো দেখবেন লাভ নেই। আমি মাঠেকে ধরেন লাস্ট থেকে সব কি করে বোঝা যাবে এটা? বুঝতে দরকার নেই। মনের উপর আছে খাওয়া যাবে। আগে বাড়ি আসেন আচ্ছা, এই যে এই গুড়টাই চিনি কম না বেশি আছে?
কম আছে। মানুষ কিভাবে বুঝবে যে চিনি কোনটা কম বা বেশি? আমরা নিজেই বলতে পারবো। আমরা কি করে কি করে বোঝা যাবে চিনি কোনটা কম বা বেশি আছে? এটা হচ্ছে যে তৈরি করে হ্যাঁ। তার কাছে যে হয়তো কম দেয় কিন্তু। আর যেগুলো দেয় সেটা কম দেয়। চিনি থাকবে কম বেশি। এখন বলতে গেলে খাঁটি গুড় বলতে নেই এখন, আছে খুব কম। 20 টাকা কি? আচ্ছা, এগুলো অর্ডার দিতে হয়। হ্যাঁ অর্ডার দিচ্ছি। তাহলে তোমরা দেখলে যে গুড় তোমরা কিভাবে চিনবে কোনটায় চিনি কম বা কোনটায় বেশি। আর বলতে গেলে একদমই নেই, তাও তোমাদের এগুলোতে তুলে ধরার চেষ্টা করলাম যে কোনটায় চিনি কম বা কোনটায় চিনি বেশি মেশানো। এগুলো এই গুড় চেনার জায়গায় আর তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের এই গুড়ের ইনফরমেশনটা পেয়ে কেমন সুবিধা হলো তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।